সানডে মানেই প্রচুর কাজ। আর কি কি কাজ করলাম সকাল থেকে সেটা তোমরা কিন্তু মন দিয়ে দেখবে। শুধু কাজ করেছি নয়, কাজগুলো কিন্তু তোমরাও শিখবে, তোমাদেরও প্রচুর উপকারে দেবে। আর বাগান তো আছেই, বাগানের কাজ তো থাকবেই, এছাড়াও তো ছেলেপিলেরা বাড়িতে থাকে, রান্না বান্না কাজকর্ম সব মিলিয়ে দিনটা কেমন গেল সেটা তোমরা মন দিয়ে দেখবে। আর তারপর আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। ছাদে তো এলাম, ছাদে এসে দেখলাম গাছগুলো কেমন আছে। গাছগুলো বেশ ভালোই আছে, গাছের পরিস্থিতি এখন দেখছি বর্তমানে ভালোই। খাবার টাবার যেহেতু দিচ্ছি প্রতিদিনই, এখন ভালোই ফুল ফোটে। ও মনে পড়ে গেল, হলুদ জবাটা কেটে দেওয়ার পর থেকে দেখছি এখন একটা দুটো ভালোই ফুল দিচ্ছে। তবে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে জিনিয়াগুলোর ফুলগুলো এবার কমে আসছে। গাছ ভরা ফুল না হলে কি আর বাগান মানায়, তাই না? আমি বলেছি না, কোনো একদিন নয় আমার বাগানে প্রতিদিন ঝুরি ঝুরি ফুল ফোটে, আর সেই ফুল দিয়ে আমি ঠাকুরের পুজো করি। পুজো করতে যাবার আগে ফুল তুলে নিয়ে তারপর আমি একটু মনসা পাতা তুলছি। মনসা পাতাটা কেন তুলছি সেটাই হলো কথা। এই যে মনসা পাতার কাজল করব, আমার কাজল ফুরিয়ে গেছে, কেনা কাজল আর কতদিন পরব, প্রচুর দাম লাগে। তো পুজো করি, তার ফাঁকে ফাঁকে এই কাজগুলোও করে ফেলি। মনসা পাতার কাজলটা করি, তেল দিয়ে যদি পাতাগুলোকে আটকে দেওয়া হয় তাহলে আর পাতাগুলো পড়বে না। তারপর উল্টে দেবো, তারপরে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর চোখের জন্যে উপকারী একটা মলম, হলো এই মনসা পাতার কাজল। কাজলটা পাতে দিয়ে দিলাম আর পুজোও হয়ে গেল। এবার আমি একটু ছাদে যাই। হ্যাঁ, চারতলার ছাদে উঠে পড়েছি। এসেই দেখছি ও বাবা, কত উচ্ছে হয়েছে! এই দুদিনে বৃষ্টির জল পেয়ে ভালোই গাছটাও গ্রোথও নিয়েছে আর উচ্ছেও হয়ে গেছে। কয়েকটা উচ্ছে পারবো, আজকে একটু উচ্ছে ভাজা করব। নিজের গাছের উচ্ছে খেতে মজাই কিন্তু আলাদা, তাই না? তোমাদের যাদের যাদের উচ্ছে গাছ হচ্ছে না, আমার যে ভিডিওটা বানানো আছে সেটা তোমরা কিন্তু দেখো, তাহলে তোমাদের এরম উচ্ছে হবে। যে কটা ভালো মনে করলো সে কটাই পেরে দিল। আর ওই যে দুখানি শিম হয়েছিল, অসময়ের দুটি শিম, একদম বাগান একদম হারা হারা ভরা ভরা হয়ে গেছে। কুমড়োর শাক কাটবো, কুমড়োর শাক দিয়ে আজকে জমিয়ে রান্না হবে সানডেতে। এটা সেই শিম গাছ, যে গাছটা থেকে দুটো শিম পেয়েছি। আমার বাড়িতে যেহেতু সবাই একটু কুমড়ো শাক ভালোবাসে, তাই কুমড়ো গাছ আমার প্রচুর বসানো হয়। ওই বাজার থেকে বীজ নিয়ে আসা হয়, কুমড়োর সাথে বীজ চলেও আসে বা বললেও দিয়েও দেয়, সেইগুলোকে বসিয়ে দিয়ে আর এত গাছ হয়ে যায়। অনেক অনেক গাছ বসায় আর মুখগুলোকে কেটে কেটে শাক হয়। আর যখন একসাথে কাটা হয় না, প্রচুর প্রচুর শাক হয়ে যায়। নিজেরা খাই, অন্যদেরকেও দিই। আজকেও দিয়ে আসা হয়েছে আমাদের এক রিলেটিভকে। শাকের বোঝা নিয়ে দাঁড়িয়েই আছে স্বপ্ন। হ্যাঁ, আমি বললাম তোর ছবিটা তুলি, এবার ধবাস করে ফেলে দিল নিচে। তারপরেই চলে এলো রান্নাঘরে, রান্না বসিয়ে দেওয়া হলো। রান্নাটা আজকে জমিয়ে করতে হবে দেখছি। হ্যাঁ, মাছের মাথা দিয়েই কুমড়ো শাক করব, শুধু পাতাগুলো দিয়েই কিন্তু তৈরি করছি। ইলিশ কাতলা যে কোনো মাছের মাথা হলেই টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। সব কাজই একসাথে চলছে, আজ সানডে, সেই কারণে গাছে ওষুধ দেওয়া, রান্না করা, একবার নিচে একবার ওপরে একবার ঠাকুর ঘরে, চারিদিকে ছুটছি শুধু সানডে বলে। এই সমস্ত কাজ যদি না করা হয় তাহলে তো পড়েই থাকবে সারা সপ্তাহভর। সপ্তাহের কাজটা সপ্তাহে মিটিয়ে ফেলতেই হবে। সময়ের এক ফোর, অসময়ের 20 ফোর। হ্যাঁ, সময় মতো গাছে কিন্তু ওষুধ দিয়ে দিতে হবে। আমি ওষুধ দিয়ে দিলাম, তোমরা কিন্তু ওষুধটাও দিয়ে দেবে। এই গাছটা গড়িয়ে গড়িয়ে খালি পড়ে যাচ্ছিল, এটাকে সামান্য একটু রিপোর্ট করে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে।
এত নোংরা, গা যেন কেমন লাগছে। কিন্তু ছাদ না যতক্ষণ পরিষ্কার করছি ততক্ষণ শান্তি আছে। সেই দিন থেকে বৃষ্টির জলেতে এতে কি কাণ্ড। ওহ, এই সেই চারতলা যেখান থেকে আবার তোমরা দেখো ড্রাগন ঝুলছে। তো স্বপ্ন যখন এসেছিল তখন এই ড্রাগন ফলটা আর কি কাটা হচ্ছিল। এক জায়গায় এবার দুটো হয়েছে, কিন্তু হলে কি হবে, বৃষ্টিতে না ফলগুলো একটু পচে পচে যাচ্ছে সামান্য সামান্য। তো দেখা যাক, এই মুখগুলোকে ফুলগুলোকে ফেলে দিলাম, বুঝতে পারছি না কি হচ্ছে জিনিসটা। চলো এটাকে একটু কেটে দেখা যাক কেমন খেতে আর কেমন দেখতে হয়। খা, নিজে হাতে করে বানাবি, খা। আমার হাত কি অবস্থা, খা। খেয়ে বল কেমন লাগলো। মিষ্টি ভালো মিষ্টি। কেমন টেস্ট, কেমন বল। টেস্টটা হচ্ছে কালো জিরে যেরকম দেওয়া হয়, কালো জিরে যেরকম দেওয়া হয় ওইরকম হ্যাভি লাগছে। যেমন এদের মধ্যে যেমন কি বলে সেই লুচির মধ্যে দেওয়া হয় না, কালো জিরে যেরকম লাগে না, লুচির মধ্যে কালো জিরে দিয়ে তুমি ড্রাগন ফল খেয়ে এবার ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করো। না, আমিও করি ওর সাথে, ও একা করে তা নয়, দুজনে মিলেই করি। পরিষ্কার করে ছাদ ধোবো তবে তো শান্তি। এই সমস্ত জিনিসগুলোকে আবার গুছিয়ে রাখবো, জল ভর্তি করে রেখে দিয়েছি, এবার ছাদটাকে ধোবো। সানডে স্পেশাল রান্নাবান্না শুরু হয়ে গেছে, অনেক কিছু রান্না। দেখি কি কি করতে পারি আজকে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। ওই তো এবার দেখতে হবে না কাজলটা কত দূর পড়লো। এবার তুলে দেখি, অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টা মতো হয়ে গেছে। কাজলটা এবার কতখানি হয়েছে দেখে কাজলটাকে পরিষ্কার করে তুলে রেখে দিতে হবে, তা নাহলে তো আবার এগুলো উড়ে চলে যায়। ওই একটা কথা আছে জানো তো, চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। এখন তো চোখের নজর কম হয়ে গেছে, এখন আর কাজল দিয়ে কি হবে। না, আসলে মনে হলো নয়, আমি সব সময় পড়ি, মাঝে আর কি কয়েকটা দিন আমি তৈরি করতে পারিনি, তো কেনা কাজলই পড়ি, কিন্তু তার পাশাপাশি এটাও তৈরি করি। তোমরাও কিন্তু তৈরি করো, দেখবে মনসা পাতার কাজল যেমন উপকার আর তেমন সস্তায় পুষ্টিকর, তাই তো। সারাটা দিন আমার এইভাবেই আনন্দে কাটে। সব কাজ শেষ করে তারপর সন্ধ্যেবেলা ঠাকুরঘর থেকে বসে বসে তোমাদের সাথে কথা বললাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ফিরে আসবো আবার নতুন কোনো ভ্লগ নিয়ে, আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো পুরনো ভিডিওগুলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর মনসা পাতার কাজল কিন্তু অবশ্যই পড়ো।